সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারাও অবগত আছেন, আমরা 2020 সালের লকডাউনকে সামনে রেখে, করোনা ভাইরাসকে সামনে রেখে পবিত্রতা নিয়ে আলোচনা করে আসছিলাম। পবিত্রতার আলোচনা শেষ হলে এক পর্যায়ে আমরা পবিত্রতার বিশেষ অংশ হিসাবে সালাতের আলোচনা করছিলাম। আমাদের ধারাবাহিক আলোচনার যে অংশে আমরা পৌঁছেছি সে অনুযায়ী আজকে জুমার খুতবায় আলোচ্য বিষয় সালাতের পরে সালাম ফেরার পরের জিকির। সালাম ফেরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জিকির করতেন, কি বলতেন, এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হাত তুলে দোয়া করার বিষয়টি নিষিদ্ধ নয়, অবশ্যই তা ব্যক্তিগত ব্যাপার। তবে সালাম ফেরার পরে আমাদের দেশে বিভিন্ন মসজিদে জামাতবদ্ধভাবে ইমাম মুক্তাদি মিলে হাত তুলে দোয়া করার যে পদ্ধতি রয়েছে তা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। অবশ্যই এ ধরনের কর্ম ত্যাগ করতে হবে, যা জরুরি। তবে হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাত তুলে দোয়া করার প্রমাণে কত সহিহ হাদিস আছে আর কত জয়ীফ হাদিস আছে, এবং কোথায় কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এ ব্যাপারে বিদ্বানগণ কি বলতে চেয়েছেন তা আমরা এক বিস্তারিত বিবরণ দিয়েছি আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইয়ে। আমরা পৃথিবীর বাঙালিদেরকে আইনে রাসূল দোয়া অধ্যায় বইটি ঘন ঘন পড়া ও মুখস্থ করা এবং সেখান থেকে হাত তুলে দোয়া করার বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ জানিয়েছি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা আমভাবে জিকিরের কথা, তাসবিহ তাহলিলের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা পেয়ে যাওয়া। তোমাদের ইহকালে পরকালে সফলতা নেমে আসবে। কোনো এক সময় আব্দুল্লাহর বক্তব্যকে নিয়ে বলছিলাম যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করেন, চাকিতে আটা পিষেন, তো কষ্ট মনে করে কাজের লোকের জন্য গেছিলেন। গিয়ে দেখলেন আল্লাহ রাসূল বাড়িতে নেই, ফিরে আসলেন। তবে বিষয়টি আয়েশার সামনে পেশ করেছিলেন। আল্লাহর নবী বাড়িতে আসতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ফাতেমা কাজের লোকের জন্য এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক মেয়ের বাড়িতে এসে বললেন, ফাতেমা, তুমি তো কাজের লোকের জন্য গেছিলে, তোমরা ঘুমানোর সময় এই এই তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। কাজের লোকের সাথে তাসবিহর কি সম্পর্ক? তাসবিহ দিকের কাজের লোক হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাই বললেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ তার উদ্দেশ্যকে সামনে রেখে যদি তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, তাহলে তার উদ্দেশ্য সফল হয়ে যাবে, তার উদ্দেশ্য সহজ হয়ে যাবে, যা চায় সেটা হয়ে যাবে। অত্র বিবরণে তাই বোঝা যায় আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, আল্লাহ তোমাদের কাজকে সফল করে দিবেন, তাহলে তোমরা সফল হয়ে যাবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে পৃথিবীর বিশ্বাসী মানুষ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা ফেরেশতাকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা নবী রাসূলগণকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা ভাগ্যকে মেনে নিয়েছো না দেখে, তার নাম বিশ্বাস, তার নাম ঈমান। তোমরা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো। যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি ডাকো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, আর সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল করো।
সকাল সন্ধ্যায় তাসবিহ তাহলিল করো। সালামের পরে জিকির, সালামের পরের দুয়ার নাম জিকির, সালামের পরের দুয়ার নাম তাসবিহ, তাসবিহ তাহলিল জিকির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আরিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর সালাতের শেষ হওয়াকে জানি বিতাকবীরে। আল্লাহর নবীর সালাতটা শেষ হতো যখন তিনি সালাম ফিরতেন, তখন তাকবীর দিয়ে সালাম ফিরতেন, এটা আমি জানি বিতাকবীর। বুখারীর অত্র হাদিস দ্বারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এদেশের লোকেরা, বিদ্বানগণেরা বলেছেন সালাম ফিরার পরে প্রথম শব্দ হবে আল্লাহু আকবার। তবে পরের হাদিসে যা বোঝা যায় তাতে আরবি বিদ্বানগণ বুঝেছেন যে সালাম ফিরার পরে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকেই এমনটা বলতে চেয়েছেন, অনেকেই এমন আমল করতে চেয়েছেন। তবে আমরা উভয়ের সমন্বয়ে প্রথমে আল্লাহ আকবার বলা আর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলাকেই সবচেয়ে উত্তম বলে জাতির সামনে পেশ করে আসছি মর্মে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন, লাম ইয়াকুদ ইল্লা মিকদারা ইয়াকুলা, তিনি বসতেন না তবে এতটুকু সময় তিনি বসতেনই, যে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ তুমি নিজেই তো সালাম, ওয়া মিনকাস সালাম, শান্তি নিরাপত্তা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান ও মর্যাদার অধিকারী, হে সম্মান ও মর্যাদার অধিকারী, তোমার পক্ষ থেকে নিরাপত্তা হয়ে থাকে, আর তুমি তো নিজেই নিরাপত্তা, তুমি নিজেই সালাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজান সারাফা মিন সালাতিহি, যখন আল্লাহর নবী সালাত শেষ করতেন, ইস্তিগফার সালাসান, তখন তিনি তিনবার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুম্মা কালা, তারপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অত্র বুখারী মুসলিমের হাদিসে যা স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরে এই কথা বলতেন, আস্তাগফিরুল্লাহ, 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 আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা আনতাস সালাম, তুমি নিজেই তো সালাম, ওয়া মিনকাস সালাম, নিরাপত্তা তোমার পক্ষ থেকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান মর্যাদার অধিকারী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পরে এইভাবে বলতেন। আরবি বিদ্বানগণ মনে করেন সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ হবে প্রথম শব্দ, তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনটি হাদিসের সমন্বয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদ্বানগণ বলেন যে সালাম ফেরার পরে প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, তারপরে হবে আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এটাকেই প্রাধান্য দিয়ে অত্র সহিহ হাদিসের প্রতি আমল করত দিনী মুসলিম ভাই বোনকে এইভাবেই বলার জন্য অনুরোধ জানিয়ে আসছি। তা হচ্ছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, আল্লাহর নবী প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন, আল্লাহর নবী প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে কেমন কিভাবে জিকির করতেন তার বিবরণ আমরা ধারাবাহিকভাবে পেশ করছি। আমরা আশাবাদী যে আপনারা পৃথিবীর যেখান থেকে যে